গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সকালের কাজ মোটামুটি শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি ভিডিও শুরু করলাম, মানে ব্লগিং শুরু করলাম এই পরোটাটা ভাজা দিয়ে। আমার বরের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। আমার মেয়েরা তো স্কুল বেরিয়ে গেছে, ওদেরকেও আজকে পরোটাই দিয়েছি লাঞ্চে। তো একটাই করছি, আগে ওকে দিয়ে দিই। আমি একটু দেরি করে খাই, তো সেই কারণে একটু পরে খাবো। তো সেই জন্য ওরটা আগে করে দিই, ওর দেরি হয়ে যাবে, ওষুধ টষুধ খাবে, আর আমি দেরি করে খাবো, কারণ আমি তো সেই লাঞ্চ করি মেয়ে এলে, মানে ভাত খাবো মেয়ে ফিরলে। তো সেই কারণে আমি একটু দেরি করেই খাবো। তো তারপরে মোটামুটি ফ্রিজে একটু ফুলকপির তরকারি ছিল, সেটা গরম করব, করে ওকে পরোটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মানে আলাদা করে, আর আমি না আলু অনেকটাই সেদ্ধ করে রেখেছিলাম, যে ভেবেছিলাম ব্রেকফাস্টে করতে হবে, তো ব্রিবোকে করে দিয়েছি। ওদের একটু কর্ন দিয়ে আলু দিয়ে গোলমরিচ টরিচ দিয়ে একটু সটে মতো করে দিয়েছিলাম, সুইট কর্নটা খেতে ভালোবাসে বলে। তো সেটা হয়ে গেছিলো। তারপরে ভাবলাম ও ফুলকপিটা আছে, ওকে দিই, ও খায়নি কালকে। তো যাই হোক, তারপরে আমি মোটামুটি সবজি টবজি কেটে ফেলেছি, মানে বাঁধাকপি কেটেছি। এটা একটা বিরাট ব্যাপার আমার কাছে। বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু, টমেটো দিয়ে হবে। আর এদিকে একটু পালং শাক ছিল ফ্রিজে, সেটার জন্য একটু শিম, বেগুন আর অনেক দিনের মূলো কেনা ছিল, সেই মূলোটা কেটে দিয়েছি। এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, মুসুর ডালই মানে ম্যাক্সিমাম হয় আমার। ওদিকে ভাতটা হয়ে গেছিলো। তো মোটামুটি এইভাবে সর্ট আউট হয়ে গেছে রান্না বান্না। তো এদিকে চলে এসেছি, পালং শাক বসাবো। পালং শাকের রেসিপি শেয়ার করার কিছু নেই, প্রথমে বড়িটা ভেজে তুলে নেওয়া, তারপর পাঁচফোড়ন দিয়ে শাকটা বানানো, আর কিছুই হাবিজাবি নেই। কিন্তু এইটা ক্যাপচার করেছি, এটা হতে হতে একটু গল্প করে নিই আমি আপনাদের সাথে, তাহলে আর কি একসাথে দুটো কাজ হয়ে যায়। শুধু শুধু তো আর বকবক করা যায় না, সেই কারণে। তো আজকে মোটামুটি রান্নাবান্নাটাই ছিল কাজ বলতে, বিশাল কিছু কাজের আজকে ফিরিস্তি ছিল না। ওই এক দিন হয় না, ভালো লাগে না, তো সেরকমই আজকে একটুখানি ভালো কম লাগছিল আর কি। মাঝে মধ্যে একটু ভালো কম লাগে, একদমে কাজ করে যেতে না সব দিকের ইচ্ছা করে না। আজকে যেমন সবজি টবজি কেটে রান্নাবান্না করতে ইচ্ছা করছিল, অনেক সবজি জমে আছে ফ্রিজে, মোটামুটি ননভেজ খালির পথে। চিকেনটা প্রায় শেষ, মাছ প্রচুর আছে, চিংড়ি মাছটা ধরাই হয়নি, পুরো কন্টেনার ভর্তি করা। আর সবজি প্রচুর রয়ে গেছে, মানে আজকে একটা বাঁধাকপি করলাম, এখনও একটা বড় বাঁধাকপি রাখা, এছাড়া নানা রকম বেগুন, ক্যাপসিকাম, ফুলকপি, মানে গাদা গুচ্ছের সব রাখা। ওগুলোকে শেষ করতে হবে, কারণ মাস পড়লে আবার বাজার তোলার আমি জায়গা পাই না, সব থেকে বড় কথা। আর হ্যাঁ, ননভেজের মধ্যে চিকেনটা খুব ফাস্ট শেষ হয়ে যায়, কারণ আমার 3টে বাচ্চাই চিকেন ছাড়া তাদের দিন কাটে না। মানে আজকে চিকেন হয়নি, তাই আমি ভাবছি আমার মেয়েদেরকে আমি কি খাওয়াবো এলে। ছোটোটার চিকেন থাকে, ওরটা করে নিয়েছি, যেটুকু ছিল ওটা সেদ্ধ, ওর তো জাস্ট সেদ্ধ, কোনো অসুবিধে নেই। কিন্তু আর দুটোর চিন্তা মাথায় ঘুরছে। এই বাগান চচ্চড়ি রান্না হচ্ছে দেখছি, আর আমি মানে আমার ছোটো কন্যার মুখটা আমার ভেসে উঠছে আর কি, তার কীরকম এক্সপ্রেশন। তো যাই হোক, আমি একটা জিনিস ভেবে রাখলাম যে আলু ফ্রিজে কিছুটা সেদ্ধ করা আছে, ওটাই একটুখানি ভাজা করে নেবো, আর ডিমের পোচ করে দেবো, তাহলে হয়ে যাবে। মানে এ বেলাটা হয়ে যাবে। আর বাঁধাকপি করেছি, তো বাঁধাকপিটা ভাত দিয়ে খুব একটা আমরা কেউই খাই না, আমার বর ছাড়া। মানে আমিও লাঞ্চে বাঁধাকপি খাবো না, রাত্রিরে রুটি করব আর আমার জন্য, আর ওদের জন্য পরোটা ভাজবো। এই মোটামুটি ডিনারের প্ল্যানিং আছে। তো আর বেশি কিছু ভাবনা চিন্তার মধ্যে নেই, এইটুকু হলেই হয়ে যাবে। আর ডাল তো মাস্ট, কারণ আমার বর ডাল ছাড়া ভাত খেতে পারে না। হ্যাঁ, আমরা শুকনো খাই, তো ওর বিষয়টা, ও শুকনো একদমই খেতে পারে না, তার জন্য শুধু ডাল করতেই হবে। ডাল ছাড়া মানে ও পারে না। তো আমাদের বলে তোমরা শুকনো খাও, আমাকে ডাল দিয়ে দিলেই হবে। তো সেই জন্য অসুবিধা হয় না। তো আজকে সবই শুকনো, যেমন পালং শাকটাও শুকনোই, বাঁধাকপিও শুকনো। হ্যাঁ, ফুলকপি আলুর ঝোল করলে অনেক সময় ডালটা আমি স্কিপ করে যাই, অসুবিধা হয় না। তবে একদিন ডাল করলে মোটামুটি 2-3 দিন হয়ে যায়। খুব একটা যে আমরা ডাল ফাল খাই তা নয়। তো ডালের মধ্যে একটু মাছের মাথা দিয়ে মুগ ডালটা হলে আমার মেয়েরা ভালোবাসে, ওটা ওরা খায়। আর ম্যাক্সিমাম দিনই চিকেন থাকে, তাই আলাদা করে ওদের ডাল দিয়ে অন্য কিছু খাওয়ার তারপরে খাওয়ার এরকম বিষয় হয় না, চিকেনের ঝোল ভাতই খেয়ে নেয়, তাহলেই হয়ে যায়। তো এই কথা বলছি, তার মধ্যে ডালটা করেই ফেলেছিলাম, ডালটা হয়ে গেছে।
এবারে ওই প্রেশারে আমি একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি, তাহলে কি ওই জলটা ফেলে দিলেও অসুবিধা হয় না, গ্যাস অম্বলের প্রবলেমও থাকে না। যে কোনো একটু বাঁধাকপি ফুলকপি একটু ভাপিয়ে নেওয়া ভালো। ফুলকপিটা আমি অনেক সময় গরম জলে একটু ডুবিয়ে রাখি বা মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিই, মানে পরের দিকের ফুলকপি তো মাস্ট, নাহলে প্রচণ্ড পোকা টোকা হয়ে যায়। তো ওই কারণে আমি একটু নুন জল দিয়ে মাইক্রোওভেনে 1 থেকে 1.5 মিনিট ঘুরিয়ে নিই, তাতে অসুবিধা হয় না, ভালোই হয় বিষয়টা। তো এবারে বাঁধাকপি বসাবো, বাঁধাকপিটা জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটা মশলা আমি করে নিয়েছিলাম, মানে এর মধ্যে আদা জিরে একসাথে বেটেছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটোটা কেটে দিয়েছি আমি, আর ওটা বাটিনি। তো ওটাই তেলের মধ্যে দিয়ে দেবো ঝপাং করে, একটু কষা কষা করে নেবো। আর কষতে কষতেই না আমি এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিই, তাহলে কি হয় কড়াইশুঁটিটার মধ্যে এখানে একটু নুন দিয়ে দেবো, কড়াইশুঁটিটায় নুন মশলাটা ভালো মতো ঢোকে। তো সেরকমই আর কি করি সবসময়। তারপর তো বাঁধাকপিটা দিয়ে ঢাকা দেবো, নয়তো বসিয়ে রাখতে হবে, কিছু করার নেই। যেহেতু আজকে একটু আর্লি হয়ে গেছে, তো সেই কারণেই আমি বাঁধাকপি করার রিস্কটা নিলাম, কারণ দেরি হয়ে গেলে বাঁধাকপি হয়ে ওঠে না, মানে এত সময় লাগে, যতই ভাপিয়ে জল ফেলে দিই তাও সেই কড়াইতে এক গাদা গাদা জল বার করে। তো সেই কারণে আজকে যেহেতু হয়ে গেছে, আমি বললাম হয়ে যাক তাহলে। তারপর একবার ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, কারণ প্রচুর মাছের মাথা রয়ে গেছে, আর যখনই আসে আমার তো কাতলা মাছ আসে, আর কাতলা মাছের মাথাগুলো জমতেই থাকে। আমি মানে ভেরি রিসেন্ট ডাল বা কোনো কিছু মাছের মাথা দিয়ে করিনি, তো সেটা রয়ে গেছে। ভাবছিলাম যে করবো, তারপর বললাম থাক, আজ আর মাছ টাছের হ্যাপা করবো না, একদম ভেজই থাক, শুধু ওরা এলে ডিমের পোচ করে দেবো, হয়ে যাবে। আর ডিনারে তো বললাম কোনো চাপ নেই আমার, পরোটার ময়দা তো মাখাই থাকে, পরোটা করে দেবো ওদের, হয়ে গেল। তাহলে মোটামুটি শেষ আজকের মতো পর্ব এখানে হলো। কিন্তু পরে আবার মেয়ে মানে ফেরার পরে ওই আলু টালু ভাজতে হয়েছে, ফেরার আগেই করে রেখেছিলাম, আর পোচটা করে নিয়েছিলাম, ব্যাস তাহলে হয়ে গেছিলো। তো এই যে বাঁধাকপিটা দিয়ে দেবো, আর বাঁধাকপির মধ্যেই না আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, আলুর জলটাও ফেলে দিই, ম্যাক্সিমাম সময় আলুর জলটা ফেলে দেওয়ারই চেষ্টা করি, কারণ আলুটা তো ওইভাবে খাওয়া উচিত না। তো সেই কারণে আলুর জলটাও ফেলে দিয়েছিলাম। তো সেই হিসেবে এখানে বাঁধাকপিটাও মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো ভালো মতো। একটু কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি ওই ঢাকাঢাকি দিয়ে রান্নাটা করি না খুব একটা, একটু খুলেই রাখি, মনে হয় তেল মশলা উড়ে যাচ্ছে ঢাকা দিয়ে বেশি করলে। হ্যাঁ, যেগুলো সেদ্ধ করার থাকে সেগুলো করি। তো এখানে মোটামুটি সবই রেডি, বাঁধাকপি পালং শাক ডাল, পুরো ডিটেল আর কতক্ষণ ধরে শেয়ার করব যে হয়েই যাচ্ছে। তো আমার হাজব্যান্ড এবার বেরোবে, ওকে খেতে টেতে দেবো, ব্যাস। তারপরে অনেকক্ষণ পরে চলে এসেছি, আমার মেয়েরা স্কুল থেকে ফিরে গেছে। এই যে আমার মেয়ের বক্তব্য চলছে, স্কুল থেকে ফিরে বক্তব্য একজনই দিয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আমি ভাত টাত বাড়ছি, আরেকজন ওদিকে সিংহাসনে চুপ করে বসে আছেন, উনি একদম বেশি কথা বলেন না, উনি সব শোনেন যে ব্রিহি সব ঠিকঠাক বলছে কি না। তো ও আমাকে সমস্ত ডিটেল বলতে বসে, এই হয়েছিল তাই হয়েছিল, এই পড়া ধরেছিল ওই পড়া ধরেছিল, এইটা পেরেছি সেটা পারিনি, অমুক তসুক কোথায় বসেছিলাম, কীরকম ভাবে বসলাম, কত কি হলো, সব মানে A to Z ও আমাকে বলে যাবে। আমি চুপচাপ শুনি, থেকে থেকে একটু কিছু বলতে হয়, নাহলে আবার রেগে যাবে যে তুমি কোনো আমায় রিপ্লাই দিচ্ছ না কেন, চুপ করে শুনে যাচ্ছ। তো এখানে ভাতের সাথে আজকে ঘি দিচ্ছি না, ডাল দেবো। ডাল এটা বাবানের জন্য, মানে বউ যিনি বসে আছেন চেয়ারে চুপ করে, উনি একদমই বেশি কথা বলেন না, উনি সব ঠিকঠাক শোনেন। আর এদিকে দিদি জল খেয়ে বোনের প্লেটটা ঠিক নিয়ে যাবে, ও কথা শেষ হবে না, আপনারা দেখেই যান কত যে কথা বলবে। এটা আলুটা ভাজা দেবো কিনা তার পারমিশন নিচ্ছি আমি, আর বলা যায় না তো, উনি খাওয়ার ব্যাপারে ভীষণ। তাও 4টে কি 5টা আলুর টুকরো বোধহয় নিয়েছিল, হ্যাঁ দেখুন পরিমাণটা বুঝতে পারবেন, সে এতই খায়। তো তার ওই যে বসে আছে চুপ করে, আর ডিম পোচটা দিয়ে দেবো, দিয়ে ও দিদি তার বোনের প্লেটটা নিয়ে যাবেন। তারপরে আমরা তো ঘরে খাই জানেনই, কারণ টিভি দেখা বকবক করা বিষয়গুলো কাজ করে। তো নিয়ে গেল দিদি বোনের জন্য, বোনও অমনি চলে গেল পেছন পেছন। এবার দিদির জন্য ভাতটা আমি রেডি করছি, দিদি একটু পালং শাকটা খায়, আলু ভাজাও খায়, এটা আমার প্লেট। এই যে ওর ডিম ভাজাটা করে, ওর পোচটা খায় না খুব একটা, আরেকজন পোচ খায়। আর এদিকে মোবাইল চলছে, উনি চলমান বিষয় ছাড়া ভাত মুখে যায় না, চলতে হবে সব কিছু চোখের সামনে, তবেই ওর মুখ চলবে। তো এই আমাদের লাঞ্চ।